আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফুয়াদ কবির। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো আমার বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝেই বেশ কিছু ক্রিটিক্যাল কোশ্চেন চলে আসে। এরকম ক্রিটিক্যাল কোশ্চেনগুলোর মধ্যে থেকে আমি অন্যতম একটা ক্রিটিক্যাল কোশ্চেন এখন আলোচনা করতে যাচ্ছি। চলো আমরা একটু কোশ্চেনটা দেখে আসি। এখানে আমরা একটি কোশ্চেন দেখতে পাচ্ছি যে কোশ্চেনটি ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 শিক্ষাবর্ষে এসেছিল। তো প্রশ্নটি হচ্ছে, লিথিয়াম এবং নিয়নের মধ্যবর্তী একটি মৌলের প্রথম আয়নীকরণ শক্তির মান দিয়ে আছে 7টি। তো 7টি মান দেওয়ার পর বলা হচ্ছে মৌলটির যোজ্যতাশীল ইলেকট্রন বিন্যাস কি হবে। আমরা এই 7টি মান দেখে সবাই ঘাবড়ে যাই, মনে করি এখানে কি না কি হবে। আসলে এই প্রশ্নটি অনেক সহজ, যদি একটু তোমার ভিতরে যদি বেসিক থাকে তাহলে অনেক সহজ হবে এই কোশ্চেনটি। তো আমরা প্রথম যে কাজ করব সেটি হচ্ছে এই কোশ্চেনটার অপশন যেগুলো আমরা পাচ্ছি সেই অপশনগুলো থেকে আমরা আগে মৌলগুলো নির্ধারণ করে নিই। অপশন এতে দেখা যাচ্ছে যে এখানে দেওয়া আছে 2s2। যেহেতু বলা হচ্ছে এটি যোজ্যতাশীল ইলেকট্রন বিন্যাস, তার অর্থ এর আগে কিছু ইলেকট্রন বিন্যাস আমাদের থাকবে। তাহলে আমরা এই অপশনগুলোর ক্ষেত্রে পুরো ইলেকট্রন বিন্যাসটাকে একটু করে ফেলি। তো এখানে 2s2 দেখা যাচ্ছে, এটার পুরো ইলেকট্রন বিন্যাস করলে এর আগে পাওয়া যায় 1s2, তাহলে এটা দাঁড়াচ্ছে 1s2 2s2, অর্থাৎ এখানে ইলেকট্রন হবে 4টি। তো 4টি ইলেকট্রন যদি হয় তাহলে এটা অবশ্যই হবে বেরিলিয়াম। এরপর দ্বিতীয় অপশন যেটা ঠিক একইভাবে এর আগে 1s2 হবে, তাহলে 1s2 যদি হয় তাহলে এটা দাঁড়াচ্ছে 1s2 2s2 এবং 2p1। তাহলে এখানে ইলেকট্রন গণনা করে দেখা যাচ্ছে 5টি ইলেকট্রন, তাহলে এটা হবে বোরন। এরপরে 3 নম্বর অপশন যদি আমরা খেয়াল করি, এর আগে একইভাবে 1s2 হবে, তাহলে এখানে দাঁড়াচ্ছে 1s2 2s2 2p4। তাহলে এখানে ইলেকট্রন গণনা করে পাওয়া যাচ্ছে 8, তাহলে এটা হবে অক্সিজেন। এরপর যদি এটা আমরা লক্ষ্য করি, এখানে পাওয়া যাচ্ছে 1s2 2s2 and 2p6, তাহলে এখানে ইলেকট্রন গণনা করে পাওয়া যাচ্ছে 10, তাহলে মৌলটি হবে এখানে নিয়ন। তাহলে এখন এই কয়টার মধ্যে আমরা অ্যান্সার বের করতে হবে। এখন আমরা একদম বেসিক বিষয়টা অ্যাপ্লাই করলে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বেসিকটি হচ্ছে এখানে আমাদের আসলে 7টা মান কোনো প্রয়োজন নাই, এখানে মানগুলো দেওয়া আছে শুধুমাত্র আমাদের বিভ্রান্ত করার জন্য। মূলত এখানে এমন একটা অ্যান্সার হবে যে মৌলটি 7টি ইলেকট্রন ছাড়তে পারে, কারণ 7টি ইলেকট্রন না ছাড়লে তো সপ্তম আয়নীকরণ শক্তি আমরা বের করতে পারবো না। তাহলে এখানে এমন একটি অ্যান্সার হবে যেটা 7টা ইলেকট্রন বের করা সম্ভব, তাহলে অবশ্যই তার ইলেকট্রন সংখ্যা 7-এর থেকে 7 কিংবা 7-এর তুলনায় বেশি হতে হবে। তাহলে বোঝা যাচ্ছে এখানে ইলেকট্রন 4টি, এখানে ইলেকট্রন 5টি, তাহলে এই দুইটা কিন্তু অ্যান্সার হবে না, কারণ এখানে 7টি ইলেকট্রন বের করা সম্ভব না। তো অ্যান্সার হবে তাহলে অক্সিজেন এবং নিয়নের মধ্যে, কারণ ওদের ইলেকট্রন 7-এর তুলনায় বেশি। এখানে ইলেকট্রন 8টি, এখানে ইলেকট্রন 10টি। এখন এখানে আরেকটা সূক্ষ্ম প্যাঁচ দেওয়া আছে, প্যাঁচটি হচ্ছে বলা হচ্ছে লিথিয়াম এবং নিয়নের মধ্যবর্তী। লিথিয়াম এবং নিয়নের মধ্যবর্তী যদি হয় তার অর্থ লিথিয়াম বাদ নিয়নও বাদ, তাহলে এখানে নিয়নটাও অ্যান্সার হচ্ছে না, তাহলে অ্যান্সার হবে এখানে অক্সিজেন। তাহলে এখানে অ্যান্সার হবে সি। আশা করছি তোমাদের এরকম আর ক্রিটিক্যাল কোশ্চেনে ঝামেলা পোহাতে হবে না। এখন থেকে আমরা প্রায় তোমাদের সামনে মেডিকেল, ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এর কিছু ক্রিটিক্যাল কোশ্চেন এখন আমরা হাজির হব। তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার আহ্বান রইল। আল্লাহ হাফেজ।